You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। দিন দিন রাজ্যে নারী নির্যাতন ক্রমশই বৃদ্ধি পেয়ে চলেছে। আবারও নির্যাতিত হলো এক গৃহবধূ। ঘটনা কমলপুরে। আগামী 29 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাজধানীর রবীন্দ্র ভবনে ব্রাত্য বসুর প্রযোজনায় 4টি নাটক। 2 সেপ্টেম্বর 11টি কেন্দ্র ট্রেড ইউনিয়নের ডাকে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে রাজ্যের প্রত্যেকটি স্থানে চলছে মিছিল এবং সভা। আবারও দলত্যাগের হিড়িক কল্যাণপুরে। 12 পরিবারের 46 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে। ধর্মনগর রোটারি ক্লাবের উদ্যোগে বন মহোৎসবকে কেন্দ্র করে দক্ষিণ গঙ্গানগর পঞ্চায়েত দপ্তরে আয়োজিত হয় এক আলোচনা সভা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। এবার খবর বিস্তারিত। দিন দিন রাজ্যে নারী নির্যাতন ক্রমশই বৃদ্ধি পেয়ে চলেছে। আবারও নির্যাতিত এক গৃহবধূ। ঘটনা কমলপুর মহকুমার অন্তর্গত হালহালি ইন্দিরা পাড়ায়। নির্যাতিতা মহিলা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করলেও আজ পর্যন্ত তাদের গ্রেপ্তার করেনি পুলিশ। বর্তমানে মহিলা নিরাপত্তাহীনতায় দিন যাপন করছে। দীর্ঘদিন যাবৎ ধরে পিতৃ সম্পত্তি নিয়ে ঝগড়া চলে আসছে ভাইদের মধ্যে। এমনকি প্রায় সময় উভয় পক্ষের মধ্যে মারামারিও হতো। একটি সময় ভাইদের মধ্যে বিবাদের মাত্রা সীমা ছাড়িয়ে যায়। উল্লেখ্য, গত 19 আগস্ট কমলপুর মহকুমার অন্তর্গত হালহালি ইন্দিরা পাড়ার বাসিন্দা চন্দন মালাকারের 4 ছেলে সজল মালাকার, চম্পক মালাকার, শশধর মালাকার এবং চক্র মালাকার তাদের মধ্যে বাড়ির সম্পত্তি নিয়ে ঝগড়া শুরু হয়। শেষমেশ ঝগড়ার মাত্রা বেড়ে যায়। এরপর 3 ভাই মিলে শশধর মালাকারকে প্রচন্ড মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় কমলপুর বিএসএম হাসপাতালে এনে ভর্তি করে। তখন সময় শশধর মালাকারের স্ত্রী শ্রীমতী মুক্তা মালাকার বালিকাও তার বাপের বাড়িতে ছিল। তখন উনার কাছে খবর যায় উনার স্বামীকে মারধর করেছে উনার ভাসুর এবং দেওর মিলে। সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায় মুক্তা মালাকার। যাওয়ার পর দেখতে পায় বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে রেখেছে। তখন মুক্তা দেবী এর প্রতিবাদ করলে দেওর, চম্পক, সজল এবং মিলে প্রকাশ্য দিবালোকে মারধর করতে থাকে মহিলাকে। এমনকি মহিলার গায়ের কাপড় ধরে টানাটানিও করতে থাকে। এরপর গৃহবধূ মুক্তা মালাকার, দেওর, বাসুর 3 জনের বিরুদ্ধে কমলপুর থানায় মামলাও করেন। কিন্তু আজ 5 দিন অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত গ্রেপ্তার করেনি অভিযুক্তদের। শেষমেশ বাধ্য হয়ে 25 আগস্ট সাংবাদিকদের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন এবং এর সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আবেদন জানান। এ বিষয়ে নিগ্রহিতা মুক্তা মালাকার জানান, প্রায় সময় উনার দেওর এবং বাসুর মিলে বাড়ির জায়গা নিয়ে মারধর করত। শেষমেশ গত 19 আগস্ট প্রকাশ্য দিবালোকে মারধর করে এবং কাপড় ধরে টানাটানি করে মুক্তা দেবী। এ সম্পর্কে মুক্তা দেবী আরো জানান, তোমার দায় নিমু, তোমার খাওয়াইমু, আমার নাতিনটা আমি মানুষ করুন দেখমু। তারপরে নেওয়ার পরে দাদা আমি গ্রামের মানুষের প্রত্যেকটা লোকে কইবো আমি যে বাড়িয়ে বাড়িয়ে কাজ করি, ইট ভাঙ্গি, যা পাই তাই করি। তারপরেও আমার শান্তি নেই। তারা আমার উপরে হাত উঠাইতে আয়ে মাইরা লটকায় রেখে দিব। প্রায় সময় হুমকি দেয় চম্পকে আর সজলে চক্র, তারা 3টা ভাই হুমকি দেয়। কোন জায়গায় আপনার বাসার শ্বশুরবাড়িটা কোন জায়গায়? বাসা হলো হালালি আক্তাপাড়া ইন্দিরাপাড়া আর কি। 7টা বাজবো টাইম, এমন টাইমে তার বাবা গেছে বাড়ি। গেছে পরে তারা 3 ভাই মিল্লা প্রচন্ড মারধর করছে, কইরা গট্টর ভাঙছে এবং খাটুট ভেঙে গুড়া করে লেছে। পাশের বাড়ির থেকে আমার এই দিন রাত্রে ফোন করে কইছে যাওয়ার লেগা। তখন রাত্র 10টা বাজে। আমি কইছি গাড়ি পাইতাম না, আমি যাইতে পারতাম না। পরের দিন সকালবেলা তার বাবা আইসে, শরীরে রক্ত লাগাই। আমি হসপিটাল লয়ে গেছি। ডাক্তারে প্রথমে রেফার করছে জিবি। ডাক্তারে ভাই হাতে ধরে আমি কইছি স্যার পারতাম না, আমরা আর্থিক অবস্থা খারাপ, আপনি চিকিৎসা করতে লাগবো। পরে ডাক্তার রাখছে।
এখানে ভর্তি করে আমি আমার বড় বোন মারে লইয়া গেছি, বাড়িতে দেখতাম। এর মধ্যে আমার মধ্যম বাসুরে আমার কইতেছে গেটা উঠ বাড়ির থেকে গেটা উঠ, তোরা কে কইছে বিশ্রী বিশ্রী বাসা দিয়া কইতেছে, তোরা কে কইছে বাড়ি ঢুকবার লেগা। আমি কইছি আমার বাড়িতে আমি আইতাম না আইতে পারতি না, তোরে ফুটতা ফেলাই দিই মুইতা করম কয়েছিল। আমার দৌড়ে নদীর পার লইয়া গেছে, নিয়ে মারছে তারা তিনটায় মিল্লা, মাইরে আমার কাপড় টাপড় টানা হেসা কম করছে। তারপরে পিঠা খাই। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নতুন আঙ্গিকে কাজ শুরু হতে চলেছে খোয়াই পদ্মবিল ব্লকের সিডিপিও অফিস গৃহের। নবনির্মিত দ্বিতল সিডিপিও অফিস গৃহটির কাজ প্রায় শেষের পথে, এখন প্রহর গুনছে উদ্বোধনের। নবরূপে দ্বিতল গৃহ পেতে চলছে খোয়াই পদ্মবিল ব্লকের অন্তর্গত সিডিপিও অফিস গৃহ। এতদিন পদ্মবিল ব্লকের পুরনো ব্লক কার্যালয়ে আরো দুটি দপ্তরের সাথে জায়গা ভাগ করে কাজ চালিয়ে আসছিল আইসিডিএস প্রজেক্টের অধীন পদ্মবিল সিডিপিও অফিসটি। আইসিডিএস প্রজেক্টেরই 25 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নতুন বিল্ডিংটি। কাজ প্রায় শেষের পথে, এখন চলছে বাইরের সাজসজ্জার কাজ। তাছাড়াও পদ্মবিল ব্লক উন্নয়ন তহবিল থেকে অফিস গৃহটির বাইরের দেয়াল এবং গেট বানানোর জন্য টাকা দেওয়া হয়েছে বলে জানান বিধায়ক তথা পদ্মবিল ব্লক চেয়ারম্যান পদ্মকুমার দেববর্মা। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন হবে নবনির্মিত এই অফিসটির বলে জানান তিনি। কাজের পরিধির বৃদ্ধির পাশাপাশি বেড়েছে দপ্তরের কর্মী সংখ্যাও, তাই দীর্ঘদিন ধরে দাবি ছিল নতুন সিডিপিও অফিসের। নতুনভাবে দ্বিতল অফিস গৃহ নির্মাণের ফলে আখিরে সুবিধা হলো অফিসে কর্মরত সকল কর্মীদের বলে জানান পদ্মবিলের সিডিপিও অরুন্ধতী দেববর্মা। সবুজ ক্যাম্পাসে মাথা উঁচু করে দাঁড়িয়ে দপ্তরের এই অফিস গৃহ। কাজের গুণগত মান বজায় রেখে গড়ে ওঠা এই অফিস গৃহ আগামী দিন সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করবে এই প্রত্যাশা রেখেই উন্নয়নকামী জনতা। আমাদের তো আগে নিজস্ব ছিল না, যে অফিসে আমরা কাজ করতেছি সেটা ব্লকের পুরনো বিল্ডিং ছিল। এখন আমাদের বিল্ডিং শেষের পথে, আমরা কয়েকদিনের মধ্যে আমরা উদ্বোধন করে শিফটিং করব। নতুন বিল্ডিংয়ে গেলে তো আমাদের সুবিধা হবেই। আমাদের পদ্মবিল আইসিডিএস প্রজেক্টের সিডিপি অফিস 25 লাখ টাকার নির্মিত, প্রায় শেষের দিকে আমাদের রং সবকিছু করা হয়েছে। আমরা খুবই আনন্দিত যে এই অফিস আগামী প্রথম সপ্তাহের মধ্যে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সালেমা থানা এলাকাধীন ভাতখাউড়ি এলাকায় উপজাতি গৃহবধূ হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত ঝিন্টু দেববর্মাকে 24 আগস্ট কমলপুর এসডিজেএম আদালতে তোলা হলে বিচারক ঝিন্টু দেববর্মাকে পুনরায় 14 দিনের জেল হাজতে পাঠায়। এছাড়াও পুলিশ সূত্রে খবর, মৌটুসী হত্যাকাণ্ডের সাথে ঝিন্টুর গাড়ির চালক সহ আরো একাধিক লোক যুক্ত রয়েছে বলে জানা যায়। সালেমা ভাতখাউড়ি এলাকার উপজাতি রমণী গৃহবধূ হত্যাকাণ্ডের মূল পাণ্ডা তথা খোয়াই আকাইবাড়ির এলাকার বাসিন্দা ঝিন্টু দেববর্মাকে 5 দিনের পুলিশ রিমান্ডের পর পুনরায় 24 আগস্ট কমলপুর এসডিজেএম আদালতে তুলে সালেমা থানার পুলিশ। আদালত ধৃত ঝিন্টু দেববর্মাকে 14 দিনের জেল রিমান্ডে আবারও পাঠায়। এদিকে পুলিশ সূত্রে খবর, মৌটুসী দেববর্মা হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন ঝিন্টুর গাড়ির ড্রাইভার এবং আরও একাধিক লোকজন। যদিও সালেমা থানার পুলিশ ঝিন্টু ছাড়া আর কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। 23 আগস্ট ঝিন্টুর কাছ থেকে মৌটুসী দেববর্মার হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে সালেমা থানার পুলিশ। এখন প্রশ্ন হলো, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে থানার পুলিশ দায়ভার খালাস করে বসে থাকবে নাকি মৌটুসী দেববর্মা হত্যার সাথে জড়িত থাকাদের গ্রেপ্তার করবে? আর এর দিকেই তাকিয়ে রয়েছে গোটা কমলপুর মহকুমাবাসী। কারণ সারা রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও খুন, সন্ত্রাস, বধূ নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা ঘটে চলছে। আর দেখা যায় এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও অপরাধীরা আইনের ফাঁকে বেরিয়ে আসছেন। আর এখন দেখার বিষয় হলো বাকি সন্দেহভাজনদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেয় পুলিশ। এই খুনের ঘটনা বিষয়ে সরকারি আইনজীবী সিদ্ধার্থ সিং চৌধুরী জানান, মৌটুসী দেববর্মা হত্যাকাণ্ডে ধৃত ঝিন্টু দেববর্মাকে 5 দিনের পুলিশ রিমান্ডের পর পুনরায় এসডিজেএম আদালতে তোলা হলে ধৃত ঝিন্টুকে 14 দিনের জেল হাজতের নির্দেশ দেয়। আগামী 7 সেপ্টেম্বর পুনরায় ঝিন্টুকে আদালতে তোলা হবে। এ সম্পর্কে আইনজীবী সিদ্ধার্থ সিং চৌধুরী আরো জানান, আদালত তার পক্ষের উকিল বাবুদের সওয়াল জবাব শুনেন এবং সরকার পক্ষের সওয়াল জবাব শোনার পর এই আসামি ঝিন্টু দেববর্মাকে 7 তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। 7 সেপ্টেম্বর পর্যন্ত ওকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের ঝিন্টুর বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, এখন একদম প্রাথমিক স্তর ইনভেস্টিগেশনের একদম প্রিলিমিনারি স্টেজ অফ ইনভেস্টিগেশন
পুলিশের যে ইনভেস্টিগেশনের ব্যাপারে এখন আমার পক্ষে কিছু বলা সম্ভব না, যেহেতু একদম এটা একটা 302 মামলা, হত্যা মামলা। এর চেয়ে বেশি কিছু বলা এখন আমার পক্ষে মানে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ডাল, মাছ, সবজি,
মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। মঙ্গলবার সকালে সিআইটিইউ কর্মীদের নিয়ে কল্যাণপুরে অনুষ্ঠিত হয় এক সভা। এই সভায় আগামী 2রা সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডাকা বন্ধকে সার্থক করে তোলার বিষয় নিয়ে আলোচনা করা হয়। মঙ্গলবার সাত সকালে সিআইটিইউ কর্মীদের নিয়ে আগামী 2রা সেপ্টেম্বর ভারত বন্ধকে সার্থক করে তোলার জন্য কমিউনিটি হল করে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সুকুমার দাস এবং অরুণ সিনহাকে সভাপতি মণ্ডলী করে বক্তব্য রাখেন সিআইটিইউ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক প্রণব চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন সিআইটিইউ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অন্যতম সদস্য দীপক দাস, সিআইটিইউ নেতা মানিক চন্দ, দিলীপ দেব সহ অনেকেই। সভা থেকে আওয়াজ উঠে আগামী 2রা সেপ্টেম্বর বন্ধে আন্দোলন জোরদার করার পাশাপাশি সম্মিলিতভাবে বন্ধকে সমর্থন করা। বক্তারা এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রের বর্তমান সরকারের সমর্থন নিয়ে এই সময়ের মধ্যে বেশ কিছু রাজ্য সরকার শিল্প বিরোধী আইন, চুক্তি শ্রমিক আইন, কারখানা আইনের মতো মৌলিক আইনগুলির মধ্যে মারাত্মক শ্রমিক বিরোধী পরিবর্তন করে ফেলেছে। প্রায় 71% কারখানাকে ফ্যাক্টরি আইনের বাইরে ছুড়ে ফেলে দিয়ে হায়ার অ্যান্ড ফায়ার প্রথা চালু করেছে। এছাড়া বক্তব্য রাখতে গিয়ে বক্তারা আরো বলেন, 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। 69তম স্বাধীনতা দিবস আমরা কিছুদিন আগে পালন করলাম, গত 15ই আগস্ট। কি দেখলাম? ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওই লালকেল্লায় দাঁড়িয়ে ভারতবর্ষের স্বাধীনতার ফ্ল্যাগ আকাশে উড়িয়েছেন। 69তম স্বাধীনতার পতাকা। কিন্তু আমার আপনার শ্রমিকের জন্য কোনো কিছু বলেছে? 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলন শুরু হলো, কৃষক, ক্ষেতমজদুর, দিনমজুর, শ্রমিক, ছাত্র, যুবক, যারা বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, এই দেশ স্বাধীনতার জন্য যারা মৃত্যুবরণ করেছেন, তারা কি বলেছিলেন? যে আমরা অর্থনৈতিক স্বাধীনতা চাই, আমরা সামাজিক স্বাধীনতা চাই। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগামী 29শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাজধানীর রবীন্দ্র ভবনে ব্রাত্য বসুর প্রযোজনায় 4টি নাটক। এ উপলক্ষে সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে থিয়েটার নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্রাত্য বসু। থিয়েটারকে পুনরুত্থান করা যায় না। থিয়েটারের অবস্থা ভালো থাকলেও ভূতর্কিতে চলছে। রাজ্যে এসে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন নাট্যকার, পশ্চিম বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নোত্তরে রাজনীতির অঙ্গনে প্রবেশ সহ থিয়েটারের বিভিন্ন বিষয় খোলামেলা জবাব দেন। কলকাতার ব্রাত্যজন নাট্য সংস্থার উদ্যোগে 4 দিনব্যাপী যে নাটক মঞ্চস্থ হবে সে বিষয়ে আলোকপাত করতে রাজ্যে আসেন তিনি। নাট্যকার ব্রাত্য বসুর নির্দেশে 4টি নাটকই মঞ্চস্থ হবে। রবীন্দ্র ভবনে 29শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নাটক। আমি আমার কলেজ জীবনেও কখনো রাজনীতিতে দাঁড়াই, ঠিক আছে? আমি রাজনীতি বিষয়ে নিষ্ক্রিয় হয়েছিলাম। আমি আমার লেখালেখি করতাম, আমি আমার থিয়েটার করতাম। তা আপনারা জানেন হয়তো কম বেশি নন্দীগ্রাম সিঙ্গুরের ঘটনা আমাদের মতো কিছু লোককে রাস্তায় নামিয়ে আনে। তারপর আমি ঘটনাচক্রে আমার সঙ্গে আমার দলনেত্রী আলাপ হয় এবং তার আমি অত্যন্ত তার প্রতি শ্রদ্ধাশীল। তা তিনি আমাকে যখন বলেন আমি তখন দাঁড়িয়েছি এইভাবেই মন্ত্র। আমার আপনারা যদি এই থিয়েটারের কথা বলছেন, থিয়েটারের পরিচয় নেই আমার ভুল পরিচয়। তো এইখানে দ্বিতীয়ত হচ্ছে যে সরকারি ক্ষেত্রে আমি মনে করি যে পশ্চিমবঙ্গে এখন থিয়েটারের ক্ষেত্রে অত্যন্ত পৃষ্ঠপোষকতা মাননীয় মুখ্যমন্ত্রী করছে। হলগুলোকে একটা অন্যরকম চেহারা দিয়েছেন। আপনি পশ্চিমবঙ্গের হলগুলো গিয়ে দেখেন, আপনি যদি থিয়েটার দলগুলো সাবসিডি দেখেন, সাবসিডির পরিমাণ বেড়েছে। আপনি যদি থিয়েটারের যে পরিকাঠামো, হলগুলির যে রেনোভেশন এবং লাইটস, সেটস, আমি আমাদের পরশুদিন একটা বিখ্যাত হল কলকাতার, আমি জানি না আপনারা হয়তো কেউ গেছেন, সেখানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট, যেখানে একসময় প্রভাত প্রতিম ডিরেক্টর উৎপল দত্ত নিয়মিত থিয়েটার করতেন। সেই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলটাকে মুখ্যমন্ত্রী নতুন করে সাজিয়ে বাংলা মানুষের জন্য উপহার দিয়েছে। And I am telling you, it's a fantastic auditorium like any other auditorium of the world. আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
2 সেপ্টেম্বর 11টি কেন্দ্র ট্রেড ইউনিয়নের ডাকে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে রাজ্যের প্রত্যেকটি স্থানে চলছে মিছিল এবং সভা। এই লক্ষ্যে সোমবার গণমুক্তি পরিষদের পক্ষ থেকে খোয়াই পদ্মবিল এলাকায় সংগঠিত হয় এক মিছিল এবং সভা। 2 সেপ্টেম্বর 11টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে প্রতিদিন রাজ্যের গ্রাম পাহাড় সর্বত্রই চলছে বিভিন্ন ছোট মাঝারি সভা থেকে সংগঠিত মিছিল। ধর্মঘটকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতিগুলোর বিরুদ্ধে বৃহত্তর আঙ্গিকে নিয়ে যেতে সোমবার খোয়াইয়ের পথে নামলেন গণমুক্তি পরিষদের সদস্যরা। এদিন খোয়াইয়ের পদ্মবিল এলাকায় সংগঠিত হয় মিছিল এবং সভা। উপস্থিত ছিলেন জিএমপির কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য পদ্মকুমার দেববর্মা, বিভাগীয় নেতৃত্ব হরেন্দ্র দেববর্মা, রঞ্জিত দেববর্মা সহ আরো অনেকে। আগামী 30 আগস্ট সংগঠিত হবে জিএমপি এর বিভাগ ভিত্তিক জমায়েত। দুপা খাইছে নাই, ডিসকাস হয়েছে নাই, নিনি খালে নাসিছে নাই, নিনি চাকরি খাইছে নাই, নিনি যত বড় মিনাগিন অজাগো যেন 2 তারিখ ধর্মঘট মুঙ্গ ও ধর্মঘট সাংবাদিক ভারতবর্ষের বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ বিজেপি সরকার মানে মনমোহনের পরিবর্তে তার যে মোদী সরকারের নেতৃত্বে যে সরকার চলিত ও সরকারের বিরুদ্ধে চিনি ও দাবি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না।
আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলের রস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়।
গিরিপালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। সোমবার বিকেল 5টা নাগাদ কল্যাণপুর ঘিলাতলি বাজারে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সংগঠিত হয় এক মিছিল এবং সভা। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিপ্লব দেব। এদিন এই সভায় 12 পরিবারের 46 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে এসে যোগদান করেন। বিরোধী শিবির ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হলো 12 পরিবারের 46 জন ভোটার। সোমবার বিকেল 5টা নাগাদ কল্যাণপুর ব্লকের অধীন গিলাতলি বাজারে এক সভার মধ্য দিয়ে দলত্যাগ করে আসা 46 জন ভোটারকে স্বাগত জানান বিজেপি নেতৃবৃন্দগণ। এছাড়া এদিনের বিজেপি কর্মীরা মিছিল সংগঠিত করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে মিলিত হয় এক সভায়। সবাই খোকন পালকে সভাপতি করে বক্তব্য রাখেন জনশিক্ষা অভিযানের ত্রিপুরা প্রভারী বিপ্লব দেব। কল্যাণপুর মণ্ডলের সভাপতি শম্ভু বিশ্বাস সহ অনেকেই বক্তব্য রাখেন এই সভায়। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন বক্তারা। সভা শেষে 12 পরিবারের হাতে দলীয় পতাকা দিয়ে বিজেপি দলের সামিল করে নেন বিজেপি নেতা বিপ্লব দেব। সভাকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা বিপ্লব দেব আরো বলেন, নরেন্দ্র মোদী নেতৃত্বে যখন ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে, প্রথম যে বিদেশ যাত্রা করেছেন সেটা সবাই জানে। উনি আমেরিকাতে বা ব্রিটেনে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বা উন্নত দেশে যাননি। প্রথম যে বিকাশ যাত্রা ওনার হয়েছে পার্শ্ববর্তী দেশ ভুটানে গিয়েছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটানে গিয়েছেন। তো ভুটান তো ভাই অনেক গরিব দেশ। আর কেন গিয়েছেন? গিয়ে ভুটানের রাজার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। ভারতবর্ষের পক্ষে আপনাদের কি কি সাহায্য করতে হবে একটা প্যাকেজ দিয়ে এসছেন। ভারতবর্ষের পক্ষ থেকে আপনাকে এত কোটি টাকা ডোনেশন দেওয়া হলো, আপনি ভুটানের ডেভেলপমেন্ট করুন। ভারতবর্ষকেও এশিয়াকেও সেইভাবে করে নিতে চান যে ভাই এশিয়ান কান্ট্রিরা, ইউরোপিয়ান কান্ট্রিরা বলে যে ভাই এরা তো পিছিয়ে পড়া দেশ, এরা তৃতীয় বিশ্বের দেশ। আর নরেন্দ্র ভাই মোদী চাইছেন যে না, আমরা প্রথম বিশ্বের দেশ হব, তার জন্য একসঙ্গে সমস্ত দেশগুলিকে ভারতবর্ষের সঙ্গে একত্রিত করে একসঙ্গে নিয়ে যাব বিকাশের ধারা। আর সেই ইউরোপ কান্ট্রিগুলি আর আমেরিকাকে পিছিয়ে করে এশিয়ার যে দেশগুলি আছে দুনিয়ার প্রথমতম দেশে পৌঁছে যাবে। আর সেই নরেন্দ্র ভাই মোদীর সরকার বা ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা বা কার্যকলাপ, সেই বিষয়ে বোঝার মতো শক্তি ত্রিপুরা রাজ্যের কমিউনিস্ট সরকার চালানোর মতো যারা ব্যক্তি আছেন তাদের মধ্যে ওই বুদ্ধিমত্তা নেই, আর জীবনও হবেও না। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ধর্মনগর রোটারি ক্লাবের উদ্যোগে বন মহোৎসবকে কেন্দ্র করে দক্ষিণ গঙ্গানগর পঞ্চায়েত দপ্তরে আয়োজিত হয় এক আলোচনা সভা। এই আলোচনা সভা শেষে ক্লাবের সদস্যগণ ওই এলাকায় বৃক্ষরোপণ করেন। যুবরাজনগর ব্লকের অন্তর্গত দক্ষিণ গঙ্গানগর পঞ্চায়েতের অফিসে রোটারি ক্লাব বনমোৎসব উপলক্ষে এক আলোচনা চক্রের আয়োজন করে। গ্রামের অনেক বাসিন্দা এতে উপস্থিত থাকেন। আলোচনা করেন ধর্মনগর রোটারি ক্লাবের সদস্যগণ। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সদস্যগণ। আলোচনার পরে রোটারি ক্লাবের সদস্যগণ গ্রামবাসীদের হাতে বিভিন্ন গাছের চারা উঠিয়ে দেন এবং সদস্যরা ওই এলাকায় গাছ লাগান। এ প্রসঙ্গে ডক্টর মলয়কান্তি রায় আরো জানান, আমরা আজকে ধর্মনগর রোটারি ক্লাব থেকে সাউথ গঙ্গানগর, এটা আমাদের অ্যাডপ্টেড একটা ভিলেজ, তো সেই ভিলেজে আজকে আমরা এই বন মহোৎসব উপলক্ষে এখানে গ্রামবাসীদের মধ্যে আমরা বিভিন্ন গাছের চারা বিতরণ করব, যাতে নাকি এখানে এই চারাগুলো প্ল্যান্টেশন করা যায় এবং এই চারার আসলে একটা সবুজ বনায়নের যে আমাদের গ্রিন ত্রিপুরা, এই কনসেপ্টটা রাখার জন্য চতুর্দিকে আমরা যতটুকু পারছি বন মহোৎসব করছি, গাছ লাগানো চলছে এবং গাছটা যাতে প্রোটেকশন হয়, গাছটা যাতে ঠিকভাবে রক্ষা করা যায়, সেই জন্য ওদেরকে আমরা পরামর্শ দিচ্ছি এবং সাহায্য করছি। ধর্মনগর থেকে পার্থ সতী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 25 বছরে পুরো পেনশনের সুবিধা থেকে বঞ্চিত পেনশনারদের মধ্যে দেখা দেয় ক্ষোভ।
আর এর তীব্র প্রতিবাদ জানিয়ে পেনশনারদের পক্ষ থেকে সোমবার কমলপুর প্রেস ক্লাবে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। তাদের বঞ্চনা নিরসনে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছে পেনশনার্স অ্যাসোসিয়েশন। মানে ত্রিপুরাতে যে গত পে কমিশনের যে পে রিভিউ কমিটি বেরিয়েছে সেই রিপোর্টে 25 বছর চাকরি করলে ফুল বেনিফিট পাবে এই অর্ডারটা 2008-এ প্রকাশ করছে। এফেক্ট দিছে 1/9 থেকে, কিন্তু যারা 2006 থেকে 2008-এর ডিসেম্বর পর্যন্ত রিটায়ার করছে তাদের পেনশন এই পে রিভিউ কমিটির রিপোর্ট রিফিক্সেশন 25 বছরের পে 1/9-তে যে পে কমিশন রিপোর্ট প্রকাশিত হয়েছে 1/8-এ, সেটা 25 বছর চাকরি করলে ফুল বেনিফিট দেওয়া হয়েছে। কিন্তু যারা 1/6 থেকে পে কমিশনের আওতাধীন যাদের পেনশন রিফিক্সেশন করা হয়েছে ন্যাশনালি, কিন্তু তাদের ক্ষেত্রে 1/6 থেকে 1/8-এ পেনশন ফিক্সেশন করা হয়েছে 33 বছর পুরাতন নিয়ম অনুযায়ী। এতে করে আপনার কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, তাতে একটা নমুনা ওই 33 বছর ভাবে ফিক্সেশন করার ফলে আমাদের পেনশন অনেক কমে গেছে। যারা 1/9 থেকে 25 বছর চাকরি করে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনী। দিন দিন রাজ্যে নারী নির্যাতন ক্রমশই বৃদ্ধি পেয়ে চলেছে। আবারও নির্যাতিত হলো এক গৃহবধূ, ঘটনা কমলপুরে। আগামী 29শে অগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাজধানীর রবীন্দ্র ভবনে ব্রাত্য বসুর প্রযোজনায় 4টি নাটক। 2রা সেপ্টেম্বর 11টি কেন্দ্র ট্রেড ইউনিয়নের ডাকে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে রাজ্যের প্রত্যেকটি স্থানে চলছে মিছিল এবং সভা। আবারও দলত্যাগের হিড়িক কল্যাণপুরে। 12 পরিবারের 46 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে। ধর্মনগর রোটারি ক্লাবের উদ্যোগে বন মহোৎসবকে কেন্দ্র করে দক্ষিণ গঙ্গানগর পঞ্চায়েত দপ্তরে আয়োজিত হয় এক আলোচনা সভা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনী। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.